আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন পালিশ পাতা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আসছে রমজান আর ইফতারে বেগুনের চপ বা বেগুনি না হলে কি চলে? কিন্তু এই বেগুনের চপ তৈরি করার সময় কিন্তু আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। যাদের বেগুনের চপটা পারফেক্ট হচ্ছে না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আমার এই ভিডিওতে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করলে আপনারা খুব সহজেই পারফেক্টভাবে বেগুনের চপ তৈরি করতে পারবেন। চপ তৈরি করার জন্য আমি একটি বেগুন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আমি এতটা পুরো করেছি, আপনারা চাইলে আরও সামান্য একটু পুরো করতে পারেন। স্লাইস করার সময় কিন্তু এই বেগুনগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে। আমি স্লাইস করার সময় পানিতে ভিজিয়েছিলাম, এবার পানি ঝরিয়ে একটি বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবং এই স্লাইসগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার বেগুনের জন্য ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করেছি। অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে রুম টেম্পারেচারের পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি যে কাপ দিয়ে বেসন দিয়েছিলাম সেই কাপ দিয়ে পানি অ্যাড করছি। পানিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানিটা দিতে হবে এবং বারবার মিশিয়ে নিতে হবে। আমি 3-4 বারে এই পানিটা মিশিয়ে নিয়েছি এবং ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার মোট 1.5 কাপ পানি লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। তবে আপনাদের পানিটা সামান্য একটু কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি লাগবে না। পানিটা কিন্তু ভুল করেও একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাটারটা পারফেক্ট হবে না। আমি আস্তে আস্তে পানিটা দিয়েছি এবং ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি করার সময় লবণ এবং ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটি আঙ্গুল ডুবিয়ে নিলে ব্যাটারটা কিন্তু আঙ্গুল থেকে খুব সহজেই পড়ে যাচ্ছে না, আঙ্গুলের মধ্যে লেগে থাকছে, অর্থাৎ ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। ফুড কালার অ্যাড করলে কিন্তু আপনার বেগুনের চপের কালারটা অনেক সুন্দর আসবে। এবার এই ব্যাটারটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য কয়েক মিনিট অপেক্ষা করছি। কয়েক মিনিট পর তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার ব্যাটারের মধ্যে কেটে রাখা বেগুনের স্লাইসগুলো ভালোভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে এবং এই বেগুনের চপটা কিন্তু হাই হিটে ভাজতে হবে। একটি চপ ভেসে উঠলে আমি আরও একটি চপ দিয়ে দিচ্ছি। এবার এই চপটা যখন ভেসে উঠবে তখন আরও একটি চপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চপ এক এক করে ভেজে নেব। এবার আমি প্রথম যে চপটা দিয়েছিলাম এই চপটা উল্টে দিচ্ছি। বেগুনের চপ কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে কিন্তু এই বেগুনের চপটা পারফেক্টভাবে তৈরি হবে না। কয়েক মিনিট পর দেখুন আমার বেগুনের চপটার কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে এবং কতটা ফুলে উঠেছে। এভাবেই আমি এক এক করে সবগুলো বেগুনের চপ ভেজে নিয়েছি। মুচমুচে ফুলকো পারফেক্ট বেগুনের চপের মূল উপাদানই কিন্তু হচ্ছে পারফেক্ট ব্যাটার। আপনার ব্যাটারটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু আপনার বেগুনের চপটা কখনোই ফুলকো মুচমুচে পারফেক্ট হবে না। এজন্য ব্যাটার তৈরি করার সময় অবশ্যই সাবধানে ব্যাটারটা তৈরি করবেন, যাতে করে এর উপাদান এবং ঘনত্বটা সঠিক থাকে। খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু আপনার বেগুনি পারফেক্ট হবে না। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।